সময় যেন এখানে এসে থমকে দাঁড়িয়েছে। চারদিকে শুধু তপ্ত মরুভূমি, আর তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মানব ইতিহাসের শ্রেষ্ঠ এক বিস্ময়, পৃথিবীর প্রাচীন সপ্তম আশ্চর্যের একমাত্র জীবিত সদস্য, মিশরের গিজার পিরামিড। মাটির বুকে দাঁড়িয়ে থাকা এক মহারহস্য। মিশরের এই মরুভূমির বুকে সূর্যের মতোই চিরভাস্কর এই স্থাপনা। প্রায় ৪,৫০০ বছরের বেশি সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে ফেরাউন খুফুর পিরামিড এবং তার পাশে খাফরা ও ম্যানকাউরের পিরামিড। প্রায় ৪.৫ বছর আগে নির্মিত পিরামিডের রহস্য আপনাদের মাঝে উন্মোচন করব এই ব্লগে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো সময়টা জুড়ে আমাদের সাথেই থাকুন। সকালে কায়রোর ডাউনটাউন এলাকা হতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের বাঙালি ভাই তৌহিদ ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম গিজার পিরামিডের রহস্য উন্মোচনের উদ্দেশ্যে। যাবার পথে চোখে পড়ল মিশরের অবকাঠামো এবং এর চারদিকের ঘরবাড়ি। বাড়িগুলো হয়তো বা প্লাস্টারবিহীন অথবা মরুভূমির মতো ধূসর ফ্যাকাশে বর্ণের। এটা আপনাদের সবারই জানা যে মিশরের রাষ্ট্রীয় প্রধানদের ফেরাউন বলা হতো। যাবার সময় ফেরাউনদের ছবি সম্বলিত সাইনবোর্ডও চোখে পড়ল। এটি প্রমাণ করে যে মিশরীয়রা তাদের পূর্বপুরুষদের শাসন কার্য এখনো হৃদয়ে ধারণ করে। গিজা কায়রো থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। যেতে প্রায় সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট। শহরের কোলাহল পার হয়ে যখন মরুভূমিতে প্রবেশ করলাম, তখন অন্যরকম অনুভূতি মনের মাঝে বিরাজ করছিল। প্রায় ৪০ মিনিটের পথ পাড়ি দিয়ে চলে আসলাম গিজা পিরামিড কমপ্লেক্সের সামনে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। অনেক পর্যটক এন্ট্রেন্সের সামনে ছবি তুলে স্মৃতির মণিকোঠায় ধরে রাখছে। প্রবেশপথের আগে পুরো গিজা পিরামিডের ডানে পর্যটকদের জন্য তৈরি করে রাখা হয়েছে। বাসে করে গিজার পিরামিডের মূল এরিয়াতে প্রবেশ করলাম। শুরুতেই পিরামিডের ভিউ পয়েন্ট থেকে সপ্ত আশ্চর্য এক পলকে দেখে নিলাম। তখন মনে হচ্ছিল আমি যেন ইতিহাসের দরজায় পৌঁছে গেছি। গিজার পিরামিডের এরিয়া অনেক বড়। তপ্ত রোদে এটি হেঁটে এক্সপ্লোর করা একেবারেই অসম্ভব। এখন পর্যটকদের জন্য পিরামিড দেখার ব্যবস্থা অত্যন্ত ভালো। মিশর সরকার বাসের মাধ্যমে গিজা পিরামিড চত্বর দেখার ব্যবস্থা করেছেন। এর জন্য কোনো আলাদা চার্জ দিতে হয় না। এন্ট্রি টিকিটের সাথে এটি ইনক্লুডেড। আগে ঘোড়ার গাড়িতে অথবা উটে চড়ে গিজার পিরামিড পরিদর্শন করতে হতো, ফলে পর্যটকেরা অনেক সময় স্ক্যামের শিকার হতো। আমাদের প্রথম গন্তব্য প্রায় ৪,৫০০ বছর আগে নির্মিত দ্য গ্রেট পিরামিড অফ গিজা হিসাবে অভিহিত গিজার সবচাইতে বড় পিরামিড, ফেরাউন খুফুর পিরামিড। মিশরের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে দ্য গ্রেট পিরামিড অফ গিজা, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত। এটি প্রায় ৪,৫০০ বছর আগে খ্রিস্টপূর্ব প্রায় ২৫৬০ সালের দিকে ফেরাউন খুফুর নির্দেশে তার সমাধিস্থল হিসেবে নির্মিত হয়। খুফু ছিলেন চতুর্থ রাজবংশের একজন ফেরাউন। তিনি খ্রিস্টপূর্ব ২৫৮৯ থেকে ২৫৬৬ সাল পর্যন্ত রাজত্ব করেন।
দেখুন বন্ধুরা, পিরামিডের বিশালতার কাছে মানুষকে কতটা ক্ষুদ্র মনে হচ্ছে। খুফুর পিরামিডের উচ্চতা 481 ফুট। এটি প্রায় 5,69,120 বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক 1 লাখ। এটি ছিল প্রায় 4,000 বছর ধরে মানুষের তৈরি পৃথিবীর উচ্চতম স্থাপনা। এটি প্রায় 2.3 মিলিয়ন পাথরের ব্লক দিয়ে তৈরি, যার এক একটির ওজন কয়েক টন। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে সাধারণত পিরামিড তৈরি করা হতো। দেখুন বন্ধুরা, কাছ থেকে পিরামিডের পাথরগুলো দেখতে কেমন। একটি পাথর আরেকটি পাথরের উপর স্থাপন করে কিভাবে সভ্যতার বিস্ময় পিরামিড তৈরি করা হয়েছে। এই এক একটি পিরামিডের এই পাথরের ওজন প্রায় 25 থেকে 60 মেট্রিক টন এবং পাথরের দৈর্ঘ্য ছিল প্রায় 30 থেকে 40 ফিটের মতো। এত বড় পাথর খণ্ড, এত উচ্চতার পাথর খণ্ড কিভাবে টেনে এনে এত উঁচুতে স্থাপন করা হল, সেই রহস্য এখনো কেউ স্থাপন করতে পারেনি। এবং এই কারণে 5,000 বছর পিরামিড তৈরি এখন একটা বিস্ময় হয়ে আছে। এবং এখনো পর্যন্ত পৃথিবীর প্রথম সপ্তম আশ্চর্য, 1 নম্বর সপ্তম আশ্চর্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে গিজা গ্রেট পিরামিড। এটি গিজা চত্বরের দ্বিতীয় বৃহত্তম পিরামিড, খাফরের পিরামিড। ফেরাউন খাফরের সমাধি হিসাবে এটি তৈরি করা হয়েছিল, যিনি ছিলেন ফেরাউন খুফুর পুত্র এবং চতুর্থ রাজবংশের ফেরাউন। এটি খুফুর পিরামিডের কিছুটা দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটির উচ্চতা প্রায় 448 ফুট। কিন্তু খাফরের পিরামিড খুফুর পিরামিডের চেয়ে প্রায় 33 ফুট উঁচু পাথরের উপর অবস্থিত বলে এটিকে লম্বা মনে হয়। এটির মাথায় চুনা পাথরের আবরণের একটি অংশ অবশিষ্ট রয়েছে। ধারণা করা হয় যে পূর্বে পিরামিড লাইমস্টোন বা চুনাপাথর দিয়ে আচ্ছাদিত ছিল, ফলে সূর্যের আলোক রশ্মি প্রতিফলিত হয়ে পিরামিড চকচক করত। সময়ের পরিক্রমায় লাইমস্টোন বিনষ্ট হয়ে গিয়েছে এবং পিরামিডের বর্তমান রূপ ধারণ করেছে। কিন্তু খাফরের পিরামিডের শীর্ষ অংশে এখনো কিছু লাইমস্টোনের আচ্ছাদন অবশিষ্ট আছে। এটি গিজার 3টি পিরামিডের মধ্যে সবচেয়ে ছোট মেনকাউরের পিরামিড, যিনি ছিলেন ফেরাউন খাফরের পুত্র। এটি গিজার 3টি প্রধান পিরামিডের মধ্যে সর্বশেষে নির্মিত হয়েছিল। মেনকাউরের পিরামিডের উচ্চতা প্রায় 215 ফুট। গিজা চত্বরে এসে শুধু 3টি পিরামিড দেখলেই হবে না, বরং এই চারপাশ অবশ্যই পরিভ্রমণ করতে হবে এবং 4,500 বছর আগের ইতিহাসের রহস্য উদ্ঘাটন করতে হবে। তাহলেই হবে একজন পর্যটকের উৎকৃষ্ট সাধন এবং সার্থকতা। ভ্রমণের এই অংশে আমরা এখন গিজা চত্বরের চারপাশ আপনাদের ঘুরে দেখাবো। পুরো গিজা চত্বরের চারপাশে অনেক ছোট ছোট পিরামিড রয়েছে,
যা ফেরাউনদের রানী এবং পরিবারের অন্যান্য সদস্যদের পিরামিড বলে মনে করা হয়। এছাড়াও আপনারা দেখতে পাবেন পিরামিড নির্মাণ শ্রমিকদের আবাসস্থল এবং কবর। সামনে ওই গৃহে নির্মাণ শ্রমিকরা থাকত বলে অভিহিত করা হয়। চারপাশে শুধু ধুধু মরুভূমি এবং এর মধ্যেই লুকিয়ে আছে কত হাজার হাজার পিরামিড নির্মাণ শ্রমিকদের কষ্টের জীবনগাথার ইতিহাস এবং কবর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মিশরের পরবর্তী ইতিহাস উদ্ঘাটনের জন্য চোখ রাখুন। সবাইকে ধন্যবাদ।